দামোদর পণ্ডিতের নিকট সচিমাতার বিষ্ণু ভক্তি সম্বন্ধে অনুসন্ধান। নবদ্বীপ থেকে প্রত্যাগত স্বরূপ দামোদর পণ্ডিতকে মহাপ্রভু একদিন নিবৃত্তি রেখে সচিমাতার বিষ্ণু ভক্তি সম্বন্ধে প্রশ্ন করলেন। নিরপেক্ষ দামোদর পণ্ডিত সচিমাতার মূর্তিমতী বিষ্ণু ভক্তি বলে কীর্তন করলেন এবং আই শব্দের মাহাত্ম্য প্রকাশ করলেন। লোকশিক্ষার জন্য মহাপ্রভু এই প্রশ্ন করেছিলেন। চৈতন্য ভাগবত পৃষ্ঠা 547। দামোদর পণ্ডিত আইরে দেখিবারে গিয়াছিল, আই দেখি আইলা সত্তরে। দামোদর দেখি প্রভু আনিয়া নিবৃতে, আই বৃত্তান্ত লাগিলেন জিজ্ঞাসিতে। প্রভু বলে, তুমি যে আছিলা তান কাছে, সত্য কো আইর কি বিষ্ণু ভক্তি আছে? পরম তপস্বী নিরপেক্ষ দামোদর শুনি ক্রোধে লাগিলেন করিতে উত্তর। কি বলিল গুসাইয়ার আইর ভক্তি আছে, ইহাও জিজ্ঞাসা প্রভু তুম কোন কাজে? আইর প্রসাদেশে তোমার বিষ্ণু ভক্তি, যত কিছু তোমার সকলতার শক্তি। যতেক তোমার বিষ্ণু ভক্তির উদয়, আই প্রসাদে সব জানিও নিশ্চয়। অশ্রুকম্প স্মেদ মূর্ছা পুলক হুঙ্কার, যতেক আছে বিষ্ণু ভক্তির বিকার। ক্ষণেক আইর দেহে নাহিক বিরাম, নিরবধি শ্রীবদনে স্ফুরে কৃষ্ণ নাম। আইর ভক্তির কথা জিজ্ঞাসা গুসাই, বিষ্ণু ভক্তি যাহারে বলে সেই দেখে আই। মূর্তিমতী ভক্তি আই কহিল তোমারে, জানিও মায়া করি জিজ্ঞাসা আমারে। প্রাকৃত শব্দে যে বলিবকে আই, আই শব্দ প্রভাবে তাহার দুঃখ নাই। দামোদর মুখে শুনি আইর মহিমা, গৌরচন্দ্র প্রভুর আনন্দের নাহি সীমা। চৈতন্য ভাগবত 103 পৃষ্ঠা। দামোদর পণ্ডিতের ধরি প্রেম রসে, পূর্ণ পূর্ণ আলিঙ্গন করেন সন্তোষে। আজি দামোদর তুমি আমার কি নিলা, মনের বৃত্তান্ত যত আমারে কহিলা। যত কিছু কৃষ্ণ ভক্তি সম্পত্তি আমার, আইর প্রসাদে সব দ্বিধা নাহি তার। তাহান ইচ্ছায় আমি আছো পৃথিবীতে, তাহান ঋণ আমি কবু নারিব শুধিতে। আই স্থানে বদ্ধ আমি শুনো দামোদর, আইরে দেখিতে আমি আছি নিরন্তর। চৈতন্য ভাগবত 108।